ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল তথা সিএবির লজ্জা হওয়া উচিত। তারা যেখানে জেদ দেখানোর কথা সেখানে কিছু করতে পারে না, আর যেখানে জেদ দেখানোর কথা নয়, মানে যেখানে আর কি মানে কোনো আর কি ঝামেলা করারই প্রয়োজন নেই, সেখানে তারা অযথা আর কি নিজেদের জেদ দেখিয়ে বাড়তি একটা ইগোয়েস্টিক পরিস্থিতি সৃষ্টি করে। কলকাতা নাইট রাইডার্স প্রত্যেকবার তাদের টিমটাই গড়ে মূলত আর কি স্পিন নির্ভর টিম। সুনীল নারিন তো বরাবর তাদের টিমের অবিচ্ছেদ্য অংশ, বরুণ চক্রবর্তীও লাস্ট কয়েক বছর ধরে এই টিমের একেবারে আনডিভাইডেড পার্ট। আর এছাড়াও তাদের মানে ডাগ আউটে কিন্তু আরও দুইজন স্পিনার বসে রয়েছে। তো সব কিছু মিলিয়ে কেকেআরের আর কি বোলিংয়ের মূল শক্তিমত্তার জায়গা হচ্ছে তাদের স্পিন। তো এটা আর কি মানে অবাক হওয়ার কিছু নেই, কারণ ওই গৌতম গম্ভীর যখন আর কি কেকেআরের ক্যাপ্টেন ছিলেন তখন থেকেই তিনি এই থিওরিটা চালু করেছিলেন, কারণ ইডেনের উইকেট তখন কিন্তু মানে একেবারে স্পিন নির্ভর ছিল, একেবারে মানে টার্নিং ট্র্যাকই আর কি ছিল বলতে পারেন। কিন্তু ওই 2016-17 পর থেকে কেকেআরের উইকেটে আমূল পরিবর্তন এসেছে। মানে ওইখানে আর কি বলতে পারেন পেস বাউন্সে ভরপুর উইকেট তারা জেনারেট করেছে, কিন্তু তারপরেও আমরা যখন দেখতাম ওই পার্টিকুলার টাইমেও মানে কেকেআরের যখন ম্যাচ হতো তারা কিন্তু হোম অ্যাডভান্টেজ পেত, তারা আর কি চাইলে স্পিন নির্ভর উইকেট কিন্তু ডেফিনেটলি মানে কেকেআরের কিউরেটারও কিন্তু প্রোভাইড করতো। কিন্তু এই সাম্প্রতিক সময় দেখছি পার্টিকুলারলি এই 2025 সালে মানে প্রথম ম্যাচটা তো কেকেআর আরসিবির কাছে একেবারে বলতে পারেন মানে যাচ্ছে তাইভাবে হেরে গেছিল একেবারে লজ্জাজনকভাবে। তারপর কিন্তু কেকেআরের ক্যাপ্টেন আজিঙ্কে রাহানে ওই পোস্ট ম্যাচ আর কি কনফারেন্সে এসে তিনি কিন্তু বলেছিলেন যে তিনি ঘূর্ণি উইকেট চান, একটু স্পিন নির্ভর উইকেট চান। কিন্তু রাহানের এই দাবিকে একেবারে আর কি মানে জাস্ট আর কি উড়িয়ে দিয়েছিল পিচ কিউরেটার সুজন মুখোপাধ্যায় আর মানে সিএবির কর্মকর্তারা। তিনি মানে তারা ওই জায়গায় বলেই দিয়েছিলেন যে বিসিসিআই যেরকম গাইডলাইন মেনে আর কি পিচ বানাতে বলেছে তারা সেরকমই পিচ বানাচ্ছে, তো এখানে হোম অ্যাডভান্টেজ নাকি দেওয়া যাবে না। এটা কোনো কথা হলো? মানে বিসিসিআইয়ের পক্ষ থেকে তো এরকম আর কি বলে দেওয়া হয়নি যে টিমগুলো হোম অ্যাডভান্টেজ নিতে পারবে না। হোম অ্যাডভান্টেজ কোন টিমটা নিচ্ছে না? সিএসকে নিচ্ছে না, পাঞ্জাব নিচ্ছে না, বেঙ্গালুরু নিচ্ছে না, মুম্বাই নিচ্ছে না। হ্যাঁ, তারা ম্যাচ যদি এবার কনসিস্টেন্টলি জিততে না পারে সেটা অন্য ব্যাপার, সেটা তাদের ব্যর্থতা, কিন্তু অ্যাডভান্টেজ তো ডেফিনেটলি তারাও নিচ্ছে। তো সেখানে কেকেআর টিমটা যখন স্পিন নির্ভর, মানে স্পিনের আক্রমণের শক্তিটাই হচ্ছে তাদের মানে টিমের অন্যতম আর কি মানে মূল অস্ত্রের জায়গা। তো সেখানে তো আমি মনে করি ডেফিনেটলি কেকেআরের আর কি টিমের চাহিদা মতো একটা মানে স্পিন নির্ভর ট্র্যাক এই জায়গায় ডেফিনেটলি তাদের প্রত্যেক ম্যাচেই প্রোভাইড করা উচিত। খেয়াল করে দেখবেন কেকেআর এই মানে পার্টিকুলার সিজনে যে 4টা ম্যাচ জিতেছে 4টাই কিন্তু আর কি স্পিন নির্ভর উইকেটে। তার মধ্যে ইডেনে তারা মাত্র একটা ম্যাচই জিততে পেরেছে, সেটা হচ্ছে এই সানরাইজার্স হায়দ্রাবাদের এগেনস্টে। আর ওই পার্টিকুলার ম্যাচটায় আর কি খেয়াল করে দেখবেন বল কিন্তু থমকে আসছিল ব্যাটে কিছুটা, মানে বলতে পারেন মানে প্রপার একবারে মানে এই সময়ের আর কি ইডেন গার্ডেন্সের উইকেট যেটাকে পেস বাউন্সে ভরপুর সেরকম উইকেট কিন্তু ওই পার্টিকুলার ম্যাচে প্রোভাইড করা হয়নি। আর যে সুযোগটা ওই বরুণ চক্রবর্তী, সুনীল নারিন, মঈন আলী খুব ভালোভাবে কাজে লাগিয়ে হায়দ্রাবাদকে একেবারে নাকানি চোবানি খাইয়ে 80 রানের ডিফারেন্সে কিন্তু কেকেআর ম্যাচটা জিতে গেছিল। কিন্তু ওই পার্টিকুলার ম্যাচ ছাড়া বাকি যে 4টা ম্যাচ খেলেছে কেকেআর ইডেন গার্ডেন্সে 4টাই কিন্তু স্পোর্টিং উইকেটে খেলা হয়েছে, একেবারে ফ্ল্যাট ট্র্যাকে খেলা হয়েছে, যেখানে স্পিনারদের জন্য কিছু ছিল না, পেস বোলারদের জন্য কিছু ছিল না, জাস্ট ওই ঝুড়ি ঝুড়ি রান হয়েছে, যেখানে কিন্তু কেকেআর মানে একটা দুটো ম্যাচ আর কি ক্লোজ গিয়েও কিন্তু শেষমেশ জিততে পারেনি। আর কেকেআর অ্যাওয়েতে যে 3টা ম্যাচ জিতেছে খেয়াল করে দেখবেন চেন্নাইতে যে ম্যাচটা জিতলো ওটা তো পুরো একেবারে ব্ল্যাক সয়েলের সারফেস ছিল, মানে চেন্নাই তাদের স্পিন দিয়ে কেকেআরকে ঘায়াল করবে ভেবেছিল, উল্টে নিজেরাই আর কি ঘায়াল হয়ে গেছে এই বরুণ চক্রবর্তী, সুনীল নারিন আর মঈন আলীর কাছে। তো যার ফলে কেকেআর কিন্তু ওই মানে সিরিয়াসকে ওই ম্যাচে আর কি খুবই কম রানে আটকে রাখতে পেরেছিল, অনায়াসে ম্যাচ জিতে গেছিল। এছাড়া রাজস্থানের এগেনস্ট ওই গুয়াহাটিতে যে ম্যাচটা খেলেছিল কেকেআর ওটাও কিন্তু একটা ওই স্লো টাইপের ট্র্যাকই ছিল, মানে কেকেআরকে তারাও ভেবেছিল স্পিন দিয়ে আটকাবে কিন্তু নিজেরাই আর কি ফেঁসে গেছিল এই কেকেআর স্পিনারদের কাছে। যার ফলে ওই ম্যাচেও রাজস্থান ভালো শুরু করার পরেও কেকেআরের এই স্পিনারদের সামনেই তাও ওই ম্যাচে কিন্তু সুনীল নারিন খেলেননি, খেলেছিলেন এই বরুণ চক্রবর্তী আর মঈন আলী, এই দুজনকেও কিন্তু ঠিকভাবে রাজস্থানের ব্যাটাররা সামলাতে পারেননি। মিডিল অর্ডারটা তারা ওই জায়গায় পুরোপুরি একেবারে কোল্যাপস করে দিয়েছিল ওই মিডিল ফেজটায়। আর এছাড়া ওই গতকাল যে ম্যাচটা জিতলো কেকেআর দিল্লির এগেনস্টে, এখানেও কিন্তু মানে একটা স্পিন নির্ভর ট্র্যাকই ছিল বলতে পারেন, বল বেশ থমকে আসছিল, উইকেটটা যত পরের দিকে যাচ্ছিল স্লো হয়ে যাচ্ছিল, সেই কারণে কেকেআরের ম্যানেজমেন্ট কিন্তু তিনজন স্পিনার খেলানোর সিদ্ধান্ত নিয়েছিল, আর যেটা মানে ম্যাচ শেষে একেবারে সঠিক প্রমাণিত হয়েছে। স্পিনাররাই কিন্তু দেখতে গেলে আলটিমেটলি কেকেআরকে ম্যাচটা জিতিয়েছিল গতকাল। তো এই 4টা ম্যাচে কেকেআরের আর কি জয়ের পিছনে যখন স্পিনারদের এত আর কি ভূমিকা রয়েছে তখন তো আমি মনে করি ডেফিনেটলি মানে কেকেআরের আর কি যেটা হোম গ্রাউন্ড ইডেন গার্ডেন্স সেখানে তো তাদের একটু আর কি হোম অ্যাডভান্টেজ হলেও পাওয়া উচিত। আর আপনাদের একটা পরিসংখ্যান আমি দিয়ে রাখি, এই মরশুমে কেকেআরের স্পিনাররা এখনও পর্যন্ত মোট নিয়েছেন 27 উইকেট, তাদের বোলিং অ্যাভারেজ হচ্ছে 23.33, আর এছাড়া তাদের ইকোনমি হচ্ছে 7.24, তাদের ওই জায়গায় ডট বল প্রডিউস করেছেন 36.2%, আর এছাড়া তারা বাউন্ডারি কনসিড করেছেন খুবই কম 12.83%। মানে আমি যদি ওভারঅল আর কি সব টিমের স্পিনারদের কম্প্যারিজন করে দেখি তাহলে কেকেআরের স্পিনারদের পারফরমেন্স হচ্ছে বেস্ট 10টা টিমের মধ্যে। আর এছাড়া কেকেআর যেসব ক্ষেত্রে ম্যাচ জিতেছে, যে 4টা ম্যাচে কেকেআর জয় পেয়েছে, এই সব ক্ষেত্রে তো এই স্পিনারদের স্ট্যাটিস্টিক্স আরও ভয়ঙ্কর।
মানে ওই 4টা ম্যাচে কেকেআর স্পিনাররাই নিয়েছে 20 উইকেট। তাদের ওই জায়গায় আর কি মানে বলিং অ্যাভারেজটা আর কি মানে অসম্ভব ভালো বলতে পারেন, মাত্র 12.1, মানে প্রত্যেক 12 রানের অন্তর তারা একটা করে উইকেট জেনারেট করেছে। আর এছাড়া তাদের ইকোনমিটাও ছিল যথেষ্ট চোখে পড়ার মতো, মাত্র 6.05, মানে 240 বল তারা ওই জায়গায় করে রান কনসিড করেছে মোটে 242টা। মানে কেকেআর স্পিনাররা স্পিন নির্ভর পিচে একেবারে আনপ্লেয়েবল ছিল অপোনেন্টের কাছে বলতে পারেন। তো সেই জায়গা থেকে কেকেআর টিম ম্যানেজমেন্টের তাদের এই যে আর কি মানে ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে একটু আর কি স্পিন নির্ভর পিচ বা একটু টার্নিং ট্র্যাক চাওয়াটা কি খুব আর কি অন্যায় কিছু ছিল? একেবারেই আমি মনে করি না। তো কেকেআর এই সিজনে মানে এই ঘরের মাঠে ইডেন গার্ডেন্সে যে আর 2টা ম্যাচ বাকি রয়েছে, আমি আর কি স্টিল এই জায়গা থেকে অন্তত মনে করব যে ওই ইডেন গার্ডেন্সের কর্তৃপক্ষ যেন মানে কেকেআরকে ওই রকম একটা স্পিন নির্ভর ট্র্যাকই দেয়। যে 4টা ম্যাচ কেকেআর জয় পেয়েছে 4টাই কিন্তু স্পিন নির্ভর ট্র্যাকে জয় পেয়েছে, আমি আবারও আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি। তো সেই মানে পয়েন্ট অফ ভিউ থেকে দেখতে গেলে লাস্ট 2টা ম্যাচে অন্তত যেন হোম অ্যাডভান্টেজটা কেকেআর পায়, এইটা যেন একটু খেয়াল রাখে সিএবি কর্তৃপক্ষ। আর মানে কেকেআরের এখন তো যাওয়ার ইকুয়েশনটা প্লে অফের মানে খুবই আর কি পরিষ্কার, 4 ম্যাচের 4টাতেই জিততে পারলে অন্য কোনো টিমের দিকে না তাকিয়ে ডাইরেক্ট প্লে অফে কোয়ালিফাই করবে। 3টা জিতলেও হবে, কিন্তু তবে সেক্ষেত্রে অন্য টিমের আর কি ইকুয়েশনের দিকে তাকিয়ে থাকতে হবে। আর এছাড়া মানে আমি শুরুতেই যেটা বলছিলাম যে সিএবি মানে যেসব জায়গায় আর কি জেদ দেখানোর কথা তারা সেই সব জায়গায় জেদ দেখাতে পারে না। প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজ টিম খেয়াল করে দেখবেন তাদের রাজ্যের আর কি অন্তত 2জন ক্রিকেটারকে মানে তাদের ওই হোম ফ্র্যাঞ্চাইজ টিমে আর কি রাখতে বলে, এটা আর কি মানে ওই মানে পার্টিকুলার আর কি স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন থেকে আর কি কড়াভাবে বলে দেওয়া থাকে। সেই 2 ক্রিকেটার আর কি মানে কোনো ইন্টারন্যাশনাল আর কি তারকাও হতে পারে, কিংবা কোনো সেটেল ক্রিকেটার হতে পারে, কিংবা কোনো আনকোড়া ক্রিকেটারও হতে পারে, ক্লাব লেভেলের ক্রিকেটারও হতে পারে, অন্তত মিনিমাম যেন 2জন ওই রাজ্যের ক্রিকেটার থাকে। কিন্তু সিএবি মানে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল এটা কিন্তু তারা কোনোভাবেই আর কি আজ অবধি মানে কলকাতা নাইট রাইডার্সের কর্তৃপক্ষের কাছে কিন্তু মানে ব্যাপারটা জোর গলায় বলতে পারেনি। যে কারণে খেয়াল করে দেখবেন লাস্ট 8-10 বছর ধরে কেকেআরের এই আর কি লাইন আপে কোনো বাঙালি ক্রিকেটার নেই। তো আলটিমেটলি মানে এই আইপিএল আয়োজন করে আমাদের লাভটা তাহলে কী হচ্ছে? বেঙ্গল থেকে কোনো ক্রিকেটারকে যদি তারা ঠিকভাবে প্রমোটই করতে না পারেন, তো এখানে বেঙ্গল ক্রিকেটের তো আলটিমেটলি কোনো লাভ হচ্ছে না। তো সেই কারণে খেয়াল করে দেখবেন ওই সৌরভ গাঙ্গুলির পর কিংবা ঋদ্ধিমান সাহার পর বেঙ্গল থেকে কোনো ক্রিকেটার টিম ইন্ডিয়ার জার্সিতে নিজেকে সেভাবে সেটেল করতে পারেনি, উঠেই তো আসতে পারেনি ঠিকভাবে, তো নিজেকে সেটেল করবে কিভাবে? আর এই উঠে আসার সবচেয়ে ভালো মঞ্চ হচ্ছে এই আইপিএল। যতই আর কি ডোমেস্টিক ক্রিকেটে রঞ্জি ট্রফি কিংবা সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে রান করুক বা উইকেট পাক না কেন, আইপিএলটা এমন একটা আর কি প্ল্যাটফর্ম যেখানে আপনি একদিনে বা এক মাসে কিন্তু রাতারাতি হিরো বনে গিয়ে মানে আপনি অনেক দূর চলে যেতে পারবেন, বা আবার মানে মুখ থুবড়ে পড়ে একেবারে আর কি বলতে পারেন তলানিতেও চলে আসতে পারেন। তো এই পার্টিকুলার প্ল্যাটফর্মটাকে যদি মানে সিএবি কর্তৃপক্ষ বা ইডেন গার্ডেন্স কর্তৃপক্ষ ঠিকভাবে কাজে না লাগায়, তারা যদি নিজের রাজ্যের ক্রিকেটারদের যদি ঠিকভাবে প্রমোট করতে না পারে অন্যান্য রাজ্যগুলোর মতো, তাহলে তো বলতে গেলে মানে এটা তাদের চরম ব্যর্থতা লাস্ট এই 8-10 বছর ধরে। তো এইখানে কিন্তু তাদের জেদটা দেখানো উচিত কেকেআরের আর কি টিম ম্যানেজমেন্টের কাছে। তো সেইটা তারা না করে এই শুধু শুধু তারা পিচ নিয়ে কেকেআর কর্তৃপক্ষের সাথে ঝামেলা করে বলতে গেলে মানে কেকেআরের ফ্যানেদেরই তারা চক্ষুশূল হচ্ছে দিন শেষে। এটা মানে একেবারেই কিন্তু আমরা ডিজার্ভ করি না, মানে যেটা কিন্তু দিন শেষে মানে সিএবি কর্তৃপক্ষের কাছে বলুন কিংবা বেঙ্গল ক্রিকেটের জন্য বলুন খুবই লজ্জার। একমত হবেন আপনারা আমার এই পয়েন্টগুলোর সাথে? কমেন্টে জানান।